হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই বেলা 7:30 মতো। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো ঘুম থেকে উঠেই টুকটাক সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তারপর কিন্তু এই যে দেখো, ছেলের জন্য একটু ম্যাগি করেছিলাম আর ওকে কিন্তু এখন খাইয়ে দেব ম্যাগিটা। তো এই যে ঘোড়া মানে কিনে দেওয়ার পর থেকে ঘোড়া ছাড়া কোনো কিছুই হচ্ছে না ওর। মানে ঘোড়াটা চাই, খাওয়ার সময়ও চাই, খেলার সময়ও চাই, সব সময় ঘোড়াটা লাগবেই। তো যাই হোক, ঘোড়ায় বসে বসে ছিল, খেলা করছিল আর আমি কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর কিন্তু এই যে দেখো চলে এসেছি সকালবেলার খাবার দাবারের ব্যবস্থা করতে। তো যাই হোক, আজকে কি খাওয়া হবে, এই যে দেখো রুটি আমি বেলে নিয়েছিলাম আর রুটি কিন্তু এখন আমি ভেজে নেব। তো ভাবছিলাম এমনি রুটি খাবো না, ওই একটু তেল দিয়েই ভাজবো। তো তেল দিয়ে বেশ খেতে ভালো লাগে। তো ঘরে যেহেতু সাদা তেল ছিল না, তো সেই কারণে কিন্তু সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম ওই পরোটার মতো করে। তো যাই হোক, এভাবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এরপর কিন্তু চা করে নিয়েছিলাম, লাল চা, তো সেটা দিয়ে কিন্তু খেয়েছিলাম। তো যাই হোক, তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা কিন্তু কোনো রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে আর সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনে ক্লিক করে রাখবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর যে সমস্ত দিদি ভাইরা প্রথম থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, এদিকে দেখো পরোটাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো চলো এখন কিন্তু চা খেয়ে নেব। তো চা খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমাদের সবজি বাগান থেকে অনেকগুলো সবজি নিয়ে আসা হয়েছে, ওই বেগুন, তারপর পটল। তো সকালবেলাতেই কিন্তু সবজিগুলোকে তুলে নিয়ে আসা হয়েছে। আর এদিকে নিয়ে এসেছিল বাটা মাছ। তো মাছ তো আমরা অনেকভাবে রান্না করে খাই, তবে আজকে ভাবছিলাম সমস্ত সবজি দিয়ে কিন্তু মাছটাকে রান্না করব। তো যাই হোক, মা কিন্তু মাছটাকে কেটে দিচ্ছিল আর আমি এদিকে সমস্ত সবজি আর কি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু ভাতটাও হচ্ছিল। তো যাই হোক, ভাতটাকে নামিয়ে তারপর এই যে দেখো মসুর ডাল দিয়ে আর কি সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষের মতো রান্না করা হয়েছে। আর ওদিকে মাছের ঝোলটাকেও কিন্তু আমি করে নিয়েছি। তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করে তারপর এই যে বেশ কিছুটা জামা কাপড় ছিল, তো সেগুলোই কিন্তু আর কি কেচে দিয়েছিলাম। তো এখন কিন্তু এগুলোকে মেলে দেব। তো প্রতিদিনই কিছু না কিছু জামা কাপড় থাকেই ধোয়ার মতো। তো যেহেতু ছোট বাচ্চা আছে তো সেই কারণে কিন্তু কিছু না কিছু থাকেই। কোনো দিন হয়তো বেশি থাকে, আবার কোনো দিন একটু কম থাকে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু মেলা কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে ছেলের জন্য স্নানের একটু জল আর কি রোদে দিয়ে দিচ্ছিলাম, কারণ ছেলেকে ওই রোদে দেওয়া জলটা দিয়ে কিন্তু স্নান করিয়ে দিই প্রতিদিন, কারণ ওই ঠান্ডা জল দিয়ে করাই না। তো যাই হোক, এরপর কিন্তু অনেকটা সময় কেটে গেছে। তারপর স্নান করে পুজো দেওয়া, খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে এখন কিন্তু যাচ্ছি একটু বাজারে। কারণ এর আগে মানে একদিন আগে গিয়েছিলাম বাজারে, তখন ছেলের জন্য এক জোড়া জুতো নিয়ে এসেছিলাম। তো জুতোগুলো এতটাই ছোট হয়, তো সেটাকে আবার পাল্টে দিতে হবে, না হলে ও পরতেই পারবে না।
তো যাই হোক, তো বেরিয়ে পড়েছি। দেখো অনেকটাই এখন রোদ আছেই, তো অনেকটাই বেলা আছে এখনও। এখন ওই 3টে কি 3:30 মতো বাজে। তো এখনই আমি বেরিয়ে পড়েছি, কারণ তাড়াতাড়ি ফিরতে হবে, না হলে ছেলে খুব বিরক্ত করবে। তো যাই হোক, রাস্তায় বেরিয়ে তোমাদেরকে রাস্তাটা একটু দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। তারপর ভাবছিলাম হেঁটেই যাব। তো তারপর দেখি একটা টোটো দাঁড়িয়ে আছে, তো টোটোতে চড়ে আর কি যাচ্ছিলাম। আর এদিকে দেখো আমাদের সবুজ সুন্দর গ্রাম তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো যাই হোক, এদিকে দেখো সবুজ সুন্দর মাঠঘাট পেরিয়ে কিন্তু যাচ্ছিলাম বাজারে। তো তোমাদের কেমন লাগে এরকম সবুজ মাঠঘাট তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বাজারে আজকে অনেক কিছু কাজ ছিল। তো প্রথমেই যে দেখো আমি একটু সোনার দোকানে ঢুকে পড়েছি, কারণ এখানে আমার একটু দরকার ছিল। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছিলাম দোকানটা। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা তো সব সময় সবটা চাইলে কিনতে পারে না। তো তবুও আমার কেন জানি না সোনার দোকানে ঢুকলে মনে হয় যে সবগুলো যেন বাড়িতে নিয়ে যাই। তো এই যে দেখো শাখা পলা বাঁধানোগুলো এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এক্ষুনি মনে হয় ব্যাগে করে নিয়ে যাই। তো যাই হোক, এরকমটাই আমার মনে হয় যে কিনে আর কি নিয়ে যাই। তো যাই হোক, তোমাদেরও কি সেটাই মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর কিন্তু সোনার দোকানের কাজ কমপ্লিট করে আমি চলে গেছিলাম ওই যে জুতোটা চেঞ্জ করতে। তো এই দোকান থেকে জুতোটা নিয়েছিলাম, তো চেঞ্জ করে তারপর চলে গিয়েছিলাম শাড়ির দোকানে। তো শাড়ি কিনবো, তো সেই কারণে কিন্তু শাড়ির দোকানে এসেছি। তো এই যে শাড়ি দেখাচ্ছিল, তো তোমরা একটু জানিও তো কোন শাড়িটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, এরপর কিন্তু আর কোনো রকম ভিডিও আমি করিনি। তারপর কিন্তু চলে এসেছিলাম বাড়িতে। তো কি কি কিনলাম তো এর পরের ভিডিওতে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো, কারণ এই ভিডিওটা দেখালে অনেকটাই বড় হয়ে যাবে। তো এই যে এখন কিন্তু একটু ফুচকা খেয়ে নেব, কারণ অনেক দিন থেকে ফুচকা খাচ্ছি না। কারণ এই যে কাশি সর্দি হওয়ার পর থেকে একদমই ফুচকা বারণ ছিল, তো একদমই খাওয়া হচ্ছিল না। তারপর ফুচকা খেয়ে কিন্তু এই যে দেখো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।